আমরা সেরকম। আর তোমরা কেমন? ইনোসেন্ট, হ্যাঁ? কিচ্ছু বোঝো না, অবলা অবলা মাই ফুট। আমরা ছেলেরা মেয়েদের থেকে শুধু একটাই জিনিস চাই, দয়া। দয়া করো এবার, প্লিজ। মল্লিকা, ঈশানকে ফোন করে জিজ্ঞেস করতো ও হিয়াকে আনতে গিয়েছে কিনা। ধর, রাখ 20,000 টাকা। এখনো পর্যন্ত পুরো 2 লাখ পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, বাকি টাকা কাজ হওয়ার পর, বুঝলি? আমি যেমনটা বলেছি তেমনটা যা। দাদা, বাড়িটা রেনোভেশন করতে গিয়ে তো আপনার প্রচুর খরচা হলো। আরে বৌদি, এই সব কিছু নিয়ে চিন্তা করা আমার কাজ, তোমার নয়। আমি এখন বাড়ির বড়, তাই সবকিছু আমাকে তো সামলাতে হবে। তুমি শুধু আরাম করো। মনে হচ্ছে বাবা আজকে পুরো মুডে রয়েছে পেপার সাইন করানোর। আর আজ তো ঈশানও বাড়িতে নেই। আরে ঈশান বাবা, তুমি তো এখনো খাওয়া শুরুই করনি। তোমার জন্য গরম গরম রুটি বানিয়েছি আমি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। কি বানিয়েছো? কোফতা। দিদা, আরে ঈশানকে কোপ্তা দাও। কোপ্তা খেতে কত ভালোবাসে আমাদের ঈশান। আগে নম্রতা বানাতো আর এখন দিদা, তাই না? होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं। কি ভালো হয়েছে খেতে, অসাধারণ। তুমি যদি এরকম টেস্টি টেস্টি সুস্বাদু খাবার বানাতে থাকো তাহলে আমাদের ধাবার সামনে যে লাইন পড়ে যাবে। দারুণ ব্যাপার তো। আজকে স্বাদটাই আলাদা হয়েছে। এত সুস্বাদু খাবার, মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। আমি কি করলাম বলো তো? যা করার উপরওয়ালাই করেছেন। এমনি এমনি আমরা একে অপরকে সাহায্য করতে আসিনি, এতেও ওনার কোনো হাত আছে। তুমি দেখে নিও। নাও, এবার সন্ধ্যেবেলার প্রস্তুতি নিতে হবে। নিজে থেকে কি আর সব কাজ হয়ে যাবে? না করলে কোনো কাজই হয় না। এই দেখো কি কাণ্ড ঘটিয়েছি। কি হলো? আরে সবজিই নেই। সন্ধ্যেতে কি করব? ধাবার মালিক নিজেই সবজি দিয়ে যায় রোজ। আজ দিল না কেন কে জানে। এখানকার মালিক নিজে সবজি দিতে আসে নাকি? হ্যাঁ মা, অনেক লেখাপড়া জানা ছেলে, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, কিন্তু মনটা এত ভালো, একদম মাটির মানুষ। এখানে নিজে হাতে সবজি চাষ করে আর মানুষজনদের খাওয়ায়। হ্যাঁ, মানতে হবে যে ওই ছেলেটা একটু জেদি, কিন্তু মনটা হীরের মতো খাঁটি। কিন্তু এখন সবজি কোথা থেকে আসবে? আরে বাজার থেকে নিয়ে আসতে হবে, আবার কি? কোনো উপায় নেই। এইমাত্র এলাম, আবার যেতে হবে। আরে তুমি আবার কেন যাবে? তুমি আমায় বলে দাও, আমি নিয়ে আসছি। তুমি এক্ষুনি কয়লা নিয়ে এলে তো। তুমি নিয়ে আসবে? খুব ভালো মা, বেঁচে থাকো। এ নাও, এতে সবজির লিস্ট আর টাকা আছে। আর এই ফোনটা তোমার জন্য। আরে এটা আমারই, এতে আমার আরেকটা নাম্বার সেভ করা আছে। রাস্তায় যদি কোনো সমস্যায় পড়ো বা কিছু জানতে হয় তাহলে আমাকে ফোন করে নেবে।
আমার খিদে নেই। আই এম সো সরি, জানি না কি করে এত বড় ভুল করে ফেললাম আমি। আসলে আমি নম্রতার কথাটা কোনো ব্যাপার না, কিছু যায় আসে না। যাওয়া যাক হিয়া। ঈশান বাবা, না তুই কিছু খেলি আর না হিয়া, কিছু না খেয়ে দে এইভাবে চলে যাওয়াটা ভালো দেখায় না রে বাবা। তোমাদের সাথে দেখা হলো, এটাই যথেষ্ট। দিদা, দাদু, অনেক দেরি হয়ে গেছে। ঈশানকে আমার কাজে বেরোতে হবে, তাই পরে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। ভালো থেকো। হিয়া, ঈশান, তোর মম তোর ভালোবাসা তোকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তোর ভালোবাসাকে আমি কখনো তোর হতে দেব না। ঈশান সারা জীবন নম্রতার স্মৃতিতেই বাঁচবে, আর তুই ওর পাশে থাকা ছাড়া আর কিছুই করতে পারবি না। বাবা ঈশান। হ্যাঁ দাদু। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই, তবু যদি পারো তো। দাদু, তুমি গুরুজন আমার। গুরুজন হিসেবে একটা কথা বলতে চাই তোমাকে। এবার স্বাভাবিক হয়ে যাও তুমি। জীবন তো এমনই হয় বাবা, কখনো মনের মতো, কখনো বা উল্টো। যখন আমরা কিছু না পাই না, তখন বুঝে নিতে হবে যে সেটা হয়তো আমার কপালে ছিল না। সেটা জীবন থেকে সরে যাওয়াটাই হয়তো ভালো। বেঁচে থাকো বাবা। আসছি দাদা। মা, আয়। নিজের খেয়াল রাখিস। তুমিও। নিজের খেয়াল রাখিস মা। তুমিও নিজের খেয়াল রেখো। বাই। কাগজপত্র কোথায় আছে আমি জানি না দাদা, এখানেই কোথাও হবে হয়তো। আরে বৌদি, তুমি না সত্যি। আরে আমি নিউজ পেপারের কথা বলছিলাম না, প্রপার্টি পেপারসের ব্যাপারে বলছিলাম। আরে যেটা দাদা নিজের কাছে রেখে দিয়েছিলেন না, আর যাতে লেখা আছে যে পুরো প্রপার্টিটা ওনার নামের। দেখো বৌদি, এই সব কিছু সামলে রাখা খুব দরকার। কে বলতে পারে ভবিষ্যতে কিছু এদিক ওদিক হয়ে গেল তখন, তাই না? বাড়ির বড় আমি এখন, তাই এইসব কিছু নিয়ে আমি আজকাল একটু বেশি চিন্তা করি। আর ওদিকে বেচারা ঈশান ডিউটি করবে নাকি এসব সামলাবে? সেই পেপারের ব্যাপারে তো আমি কিছুই জানি না দাদা। হ্যাঁ, ওদের বাবা চলে যাওয়ার পর ঈশানই সবটা সামলাচ্ছে, ওর কাছেই আছে হয়তো। আপনি চাইলে ওকে একবার জিজ্ঞেস করবেন। না 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 না, ছেড়ে দাও এখন। দিনাগমনে শ্বশুর বাড়ি গেছে, বিরক্ত করে লাভ নেই। এমনিতে ওর দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। বাদ দাও, পরে কথা বলা যাবে। ম্যাডাম, আপনার দরজাটা একবার দেখে নিন গিয়ে। হ্যাঁ, আমি যাচ্ছি। আচ্ছা। নাও, কি হলো এবার বলো? তুমি তো বলছিলে যে ঈশান জানতেও পারবে না, পেপারে সাইন করানো হয়ে যাবে। পেপার তো দূরের কথা, জেঠিমা ওকে না বলে কিচ্ছু করবে না। আমি একবার যেটা করব বলে সিদ্ধান্ত নিই, সেটা আমি করেই ছাড়ি। আর ঈশান তো দুদিনের ছোকরা, ও
ওকেও সাইড করে দেবো আমি। অটো, চলুন দাদা। তুমি তুমি আমি বলেছিলাম না আমার থেকে দূরে থাকবে। আই সি। তোমাকে একটা কথা বলি, দেখো আসলে যে কথাটা তুমি আমাকে বলছো সেটা আগে নিজে পালন করো। মানে এটাই, এখানে তুমি শুধু এই একটাই অটো দেখতে পেলে? এই প্রশ্নটা তো আমিও তোমায় করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি আগে জিজ্ঞেস করেছি। চলো নামো এখান থেকে, তাড়াতাড়ি যাও। দেখো আমি আগে উঠেছি, আমি কোথাও যাব না। মনে হচ্ছে ব্রেনের সঙ্গে সঙ্গে তোমার চোখটাও খারাপ হয়ে গেছে। আগে আমি বসেছিলাম এখানে। দেখো অটোতে এই দিক থেকে ওঠে। হ্যাঁ, এখান দিয়েও বসা যায়। হোয়াটএভার, আগে আমি বসেছি তাই প্লিজ নেমে যাও। আগে আমি বসেছিলাম, প্লিজ নামো। প্রথমে আমি উঠেছি। আমি বসেছিলাম। আমি 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 দাদা আপনি বলুন আগে কে বসেছিল? আমি কিছুই দেখিনি, মায়ের দিব্যি বলছি। আপনারা টস করে নিন আর সিদ্ধান্ত নিয়ে নিন। নাইস আইডিয়া। ব্রেইনই নেই, কয়েন কি করে থাকবে? দেখো, হেড পড়লে আমি বসবো, টেল পড়লে তুমি নামবে। ও হ্যালো, সরি, রং নাম্বার। চুপচাপ অটো থেকে নেমে যাও। দাদা, এ কিন্তু বদমাইশ, কালকে থেকে আমাকে ফলো করছে। যখন থেকে দেখা হয়েছে শুধু গন্ডগোলই হচ্ছে। হ্যাঁ, আমার লাইফটা তো খুব ভালো যাচ্ছে না। হ্যাঁ, তার জন্য দায়ী আমি নয়। ওকে, তা তোমাকে বলেছেই বা কে? ও আই সি, আমি তাকে বুঝতেই পারিনি। দাদা, এই মেয়েটা আপনাকে কিছু বলছে, কিছু উত্তর দিন। ওর জীবনে ভালো কিছু ঘটছে না। সব ঠিক হয়ে যাবে ম্যাডাম, ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। চলো, গুড উইশেস পেয়ে গেছো, এবার নেমে পড়ো। আমি কোথাও যাব না, আমি আগে এই অটোতে উঠেছি আর আমি এই অটোতেই যাব। ঠিক আছে, আমি অটোতে প্রথম বসেছিলাম, আমিও এই অটোতেই যাব। দাদা, এই নিন টাকা আর চালু করুন। দাদা দাঁড়ান, ইডিয়েট একটা, বদমাইশ। জানি না নিজেকে কি মনে করে। চলুন দাদা। নিজের একটা জিনিসেরও খেয়াল রাখতে পারে না, আর বড় বড় কথা। বলো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার, একটা নম্বর নোট করুন। 1 মিনিট, নাম্বার। এবার বলো। PB02XY 1856। 1856, ইয়েস। কি হয়েছে? স্যার, জিপিএস থেকে জানা যাচ্ছে যে এই ট্রাক আপনার লোকেশনের আশেপাশেই আছে। ওই ট্রাকে যারা রয়েছে তাদের এই মুহূর্তে অ্যারেস্ট করুন। ইনফরমেশন পাওয়া গেছে স্যার, ওই ট্রাকে ইলিগ্যাল ওয়েপন রয়েছে। ওদের যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে স্যার। ঠিক আছে, ওকে। ঈশান, প্লিজ একটু সাবধানে। নিচে নাম। এই কে রে তুই? আমি এসপি ঈশান। হ্যাঁ, নাম নিচে।
ভেতরে কি আছে? ঈশান! নিয়ে যাও ওকে। তোমার মাথা ঠিক আছে তো? এত জোরে গাড়ি কে চালায়? কখন থেকে বলছি আস্তে চালাও, আস্তে চালাও। যদি কিছু হয়ে যেত তখন? কি হবে আমার? কি হবে আমার? কিচ্ছু হবে না আমার। কিছু হওয়ার হলে আমার তখনই হয়ে যেত। তোমার সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছি আমি। আমার জন্য টেনশন করো না। চলো এখন। বেঁচে তো তুমি আছো ঈশান, কিন্তু বুঝতে পারছি না তোমাকে আবার নতুন করে বাঁচতে কি করে শেখাবো। বাবা, তোমার প্ল্যান আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো জমি, এত প্রপার্টি, এত বড় বাড়ি একদিনে করিয়ে নেবে তোমার নামে? আরে বাবা শ্যাঙ্কি, আগে একটা কথা বলতো। আজ আমাকে দেখতে একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? তুই কি ভাবছিস ইঞ্চি টেপ নিয়ে প্রত্যেকটা জমি এখানে মেপে দেখবো আমরা? হ্যাঁ, একটা কাগজে সই করতে হবে, ব্যাস। সে তো আমিও জানি বাবা। আর তুমি যেই বৌদি বৌদি খেলছো না, আমার মনে হচ্ছে সবটা নষ্ট হয়ে যাবে। ওরে মাথা মোটা, খেলতে খেলতে এমন খেলা বের করে আনতে হয়। রাগ আর গায়ের জোর দেখালে এই খেলা বিগড়ে যেতে পারে। ঈশান একজন এএসপি, একটু যদি বুঝতে পারে না আমাদের অবস্থা খারাপ করে দেবে ও। কিন্তু আমি তো বায়ার ডেকে নিয়েছি। কি? তুই সারা জীবনের একটা মাথা মোটা। রান্না হয়নি, তুই থালা পেতে খেতে বসে গেলি। ওরে অপদার্থ, তোকে নিয়ে যে আমি কি করি সারা জীবনটা আমার। হ্যালো দাদা। হ্যালো। হাই। হ্যালো। ঠিক জায়গায় এসেছি তো? হ্যাঁ। প্রপার্টির মালিক তো আপনারাই? এই পুরো প্রপার্টির একমাত্র মালিক হলাম আমি। আর যদি কেউ আমার ব্যাপারে একবারও নাক গলানোর চেষ্টা করে তাকে আমি ছাড়ি না। কি হয়েছে? এই নাও। না না, না, লাগবে খেয়ে না নাও। আমার। না না, ইটস ওকে। এক মিনিট, তোমার খিদে পায়নি তো? তুমি একবার আমাকে বলেছিলে যখন তোমার খিদে পায় তখন তোমার হিঁচকি ওঠা শুরু হয়। আই এম রিয়েলি সরি হিয়া, তোমাকে আমার জন্য খালি পেটে আসতে হলো আর আমি খাওয়ার কথা তুললামও না। না ঈশান, ইটস ওকে। ইটস ওকে? তোমার খিদে পেয়েছে আর ইটস ওকে? তুমি তো নিজেই একবার আমায় বলতে পারতে যে এনিওয়ে চলো দেখছি। কোনো ব্যাপার না, আমরা বরং বাড়ি পৌঁছে খেয়ে নেব। বাড়ি গিয়ে না, এখন কোথাও একটা যাই আর চলো কিছু খাই। আই এম সরি হিয়া। ইটস ওকে। বদমাইশ লোক সব জায়গায় পাওয়া যায়, কিন্তু অটো সেটা এখন পাওয়া যাবে না। এই যে শুনছেন, এই যে হ্যালো হ্যালো। আরে এই তো আমার পেছনেই পড়ে গেল। আরে এক মিনিট, হ্যালো, কি হলো শুনছেন? হ্যালো। আরে কি চাই তোমার? তুমি অটো চেয়েছিলে, দিয়ে দিয়েছি, আবার কেন পেছনে আসছো? তোমার স্ক্রু কি সত্যি ঢিলে? কখন থেকে ডেকে যাচ্ছি, দৌড়েই যাচ্ছ দৌড়েই যাচ্ছ। তুমি কি একবারে কথা বুঝতে পারো না নাকি? মেয়ে দেখতে পেয়েছো কিনা চলে এসছো বিরক্ত করতে। আরে আমি কে তোমাকে বিরক্ত করার? পুরো পৃথিবী বিরক্ত হয়ে আছে তোমাদের মেয়েদের জন্য। দেখো, তুমি এখান থেকে চলে যাও। আরে আমি তো তোমার গেট লস্ট। যাও। হয়ে গেছে শান্তি, যাও নিয়ে নাও আর ঘোরাতে থাকো তোমার ওই স্পিনার। So friends, today we are celebrating Couples Day. আজ আমাদের এখানে যতজন কাপল রয়েছেন আপনাদের সবার জন্য আজকের দিনটা ভীষণ স্পেশাল হতে চলেছে। আমি একটা রোমান্টিক সং প্লে করব আর ওই সংটা শেষ হওয়া মাত্রই এই জোকার যে কাপলের সামনে গিয়ে দাঁড়াবে তাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং গেম খেলতে হবে। সো শ্যাল উই বিগিন? ইয়েস। তাড়াতাড়ি খাও,
তোমার হিচকি বন্ধ হবে না এমনি এমনি। এই বিউটিফুল কাপলের জন্য সবাই চিয়ার করুন। From us to both of you. So sir and ma'am, খেলার জন্য আপনারা তৈরি তো? ম্যাম, এই গেমে আপনাকে 1 মিনিটের জন্য ব্লাইন্ড ফোল্ড করা হবে আর আপনাকে এভাবেই ব্লাইন্ড ফোল্ড হয়ে নিজের পার্টনারকে স্ট্রবেরি স্টিক খাওয়াতে হবে। তাহলে কি আমরা শুরু করতে পারি? আপনি কি করছেন? দেখুন, আমরা কোনো গেম খেলতে চাই না, প্লিজ লিভ আস অ্যালোন। ওকে, এক্সকিউজ মি, উই আর নট ইন্টারেস্টেড, থ্যাংক ইউ। স্যার প্লিজ, এটুকু তো আপনি করতেই পারেন আপনার ওয়াইফের জন্য। আরে না, আরে ম্যাম, চিন্তা করছেন কেন? কিছু হবে না। নো থ্যাংক ইউ। সবাই চিয়ার করুন ওনাদের। নিন ম্যাম, স্টার্ট করুন। সরি ঈশান, আমি তো ইটস ওকে, আমি ক্লিন করে আসছি। সরি। ইটস ওকে, তুমি ততক্ষণে কিছু খেয়ে নাও, আমি ক্লিন করে আসছি। না না, আমি ঠিক আছে। সরি। এই যে হ্যালো, তুমি ছোট থেকে এরকম নাকি নাকি ডিপ্লোমা করেছো তুমি? আগে আমার মনে হয়েছিল তোমার স্ক্রু ঢিলে, কিন্তু না, এবার আমার বিশ্বাস হয়েছে তোমার তো স্ক্রুই নেই। তুমি যতটা ঝগড়ুটে তার থেকে অনেক বেশি ইররেসপন্সিবল আর বোকা। আর তুমি কি গুন্ডা, স্টকার, বদমাইশ? দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। আচ্ছা, ফোন কি দিয়ে করবে? হ্যাঁ, আলু পেঁয়াজ নাকি টমেটো? আলু দিয়ে করো। হ্যাঁ, তাতে আওয়াজ ক্লিয়ার আসবে। ফোনটা কোথায় গেল? হ্যালো, তোমার ফোন খুঁজে কেউ পাচ্ছ না? তোমার কাছে আছে না আমার ফোন? হ্যাঁ, তোমাদের মেয়েদের কেন মনে হয় বলো তো, যে সমস্যায় পড়ো না কেন তার কারণ ছেলেরা? যদিও আমি দৌড়ে দৌড়ে তোমার ফোনটাই ফেরত দিতে এসেছি, কিন্তু সেটা তুমি আমার চালাকি মনে করলে আর নিজেরই বোকামোর জন্য নিজেই ডাস্টবিনে ফেলে দিলে। যাও, আরে যাও, বের করো, না হলে পুলিশকে কি করে ফোন করবে? কি রে ঈশান, তুই তো ঠিক করে খাবারও খেতে পারিস না। নম্রতা, তুই আমার ফেভারিট শার্টটা খারাপ করে দিলি তো? কত ভালোবেসে আমি গিফট করেছিলাম এটা। কি হয়েছে? এভাবে দেখতেই থাকবি না কিছু বলবিও? আমি কিছু বলাই না, করে দেখানোতে বিশ্বাস। কি করছিস ঈশান? কেউ এসে যাবে। তোর প্রেমিক আবার কি?
আর তোর জন্য তো এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। রোম্যান্স ইন মেন্স ওয়াশরুম। আগে আমাকে ধরে তো দেখা প্রেমিক। দাঁড়া, এক্ষুনি আসছি। আরে দাঁড়া, নম্রতা কোথায় গেলি তুই? নম্রতা, না নম্রতা। এটা আমি কি করছি? আমি নম্রতাকে মনে করতে চাই না, আমি মনে করতে চাই না ওকে। আগে কেন বললেন ওটা আমার ফোন? এইভাবে বলছো জানা, আমি বললে তুমি সেটা শুনতে। আমাদের ছেলেদের ভুল প্রমাণিত করে যে মজাটা তোমরা পাও সেটা আমি কেড়ে নিতে চাইনি। যাও, নিজের ফোন তুলে নাও, সঠিক জায়গায় পড়ে আছে, ডাস্টবিনে। যদি ওই বদমাশগুলোর বন্ধু হয় তাহলে ফোনটা ফেরত দিতে এলো কেন? সে যাই হোক, উপরবেলা করুক, ওর মুখটাও যেন আমায় না দেখতে হয়। বড্ড ইরিটেটিং এই ছেলেটা। এক্সকিউজ মি, এখানে আমার সাথে আমার হাজবেন্ড বসেছিলেন। উনি কোথায় আছেন দেখেছেন ওনাকে? আমি ওয়াশরুমও চেক করলাম, বাট হি ইজ নট দেয়ার। সো ক্যান ইউ হেল্প মি প্লিজ? উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? ব্রেক কার্ড নিয়ে এসেছিলেন তো? হ্যাঁ। উনি তো ওতে বসেই চলে গেলেন। ম্যাম, আপনার হাজবেন্ড কোথায়? আপনারা তো বেস্ট জুটি অ্যাওয়ার্ড জিতেছেন। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আসলে অ্যাকচুয়ালি হি ইজ আ পুলিশ অফিসার, সো যখন তখন এমার্জেন্সিতে বেরিয়ে যেতে হয় ওনাকে, সেই জন্য হি ওয়েন্ট ব্যাক। নো ইস্যুস, ওনার বিহাফে আপনি ট্রফিটা নিন। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আরে ঈশান, তুই ফিরে এসেছিস? হিয়া কোথায়? আরে, ওকে ক্যাফেতে ফেলে এলে নাকি? এমন কি ঝগড়া হয়েছে তোমাদের? এটা আমি কি করে ফেললাম? এতটা ইরেসপন্সিবল কি করে হলাম আমি? ঈশান, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তুই হিয়াকে রেস্টুরেন্টে ফেলে এসেছিস। আই এম সরি মা, আমি বুঝতে পারছি না। আমি এক মিনিট, একটা কাজ করি, আমাকে ফোন করি। ঈশান, এই ফোনটা বাইরে গাড়িতে পড়েছিল। এ তো হিয়ার ফোন। তার মানে ওর ফোনটা গাড়িতে ফেলে রেখে গিয়েছিল। এ বাবা ঈশান, এটা তুমি কি করলে? বউ না রুম আলো যে তুমি ভুলে ফেলে এলে? আহারে মেয়েটা কি মিষ্টি। ও যে জীবন থেকে চলে গেছে তাকে মন থেকে বের করবে, তবে তো নিজের বউকে সেখানে রাখতে পারবে, তাই না? মা, আমি একটা কাজ করি, ওখানে গিয়ে দেখি। যদিও বাড়িতে চলে আসে, আমি একটা কল করে দিও। হ্যাঁ ঠিক আছে। আপনি শান্ত হন।
এক্সকিউজ মি, হ্যাঁ এখানে আমার ওয়াইফ ছিল। আগে উনি তো চলে গেছেন, আপনি কোথায় ছিলেন? ওনার কাছে তো ফোন ছিল না, তাই আমরা ক্যাব বুক করে দিয়েছি। কিন্তু আপনি আপনি বাই দ্য ওয়ে, আপনারা দুজন এই ট্রফিটা জিতেছেন। ম্যাম হয়তো তাড়াহুড়োতে ভুল করে ফেলে গেছেন, তাই এটা আপনি নিয়ে যান। সামলে রাখবেন এটা স্যার। সব উনি খাবারও খাননি। এটা আমি খুবই ভুল করছি। অন্যের কাজের জন্য আমি হিয়াকে শাস্তি দিচ্ছি। দেখো, আমার মনে হচ্ছে কেউ তোমাকে ইচ্ছে করেই বিরক্ত করছে। এসব বাদ দাও না তুমি। আরে উল্টে তুমি গিয়ে ওদেরকে থ্যাংক ইউ বলে এসো। তোমাকে নতুন রাস্তা দেখিয়েছে যে। তুমি ওর এত প্রশংসা কেন করছো? আচ্ছা ছাড়ো, বাদ দাও এসব। ওই ধাবার মালিক না এক্ষুনি চলে আসবে, তোমাকে ওর সাথে আলাপ করিয়ে দেবো। আর তোমার থাকার পারমিশনটাও তো নিতে হবে। অজানা অচেনা লোককে তো উনি কাজেও রাখেন না এখানে, বুঝলে? আর শোনো, উনি যখন আসবেন ওনাকে ওই গুন্ডাদের কথাটা বলতে ভুলো না। এরকম অনেক গুন্ডাদের শায়েস্তা করেছেন উনি, ওদেরকেও ভালো মতো শাস্তি দেবেন। আর তাছাড়াও পুলিশের সাথেও ওনার ভালো যোগাযোগ আছে। ঈশানা তো পুলিশে, আমি ওকে আমি এই বিয়েটা করতে পারবো না। প্লিজ আমায় যেতে দিন। হিয়া, হিয়া, আই থিঙ্ক ও নিজের রুমে আছে। রুমে কি একবার দেখি। কে বলেছে এই মণ্ডপ শূন্য থাকবে? আমার হিয়া করবে ঈশানকে বিয়ে। আমি হিয়াকে বিয়ে করতে রাজি। যে রাস্তা তুই বেছেছিস মা, খুব কষ্টের রাস্তা সেটা। তোকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে সেই রাস্তায়। ম্যাম, আপনার হাজবেন্ড কোথায়? আপনারা তো বেস্ট জুটি অ্যাওয়ার্ড জিতেছেন। ম্যাম, আপনার হাজবেন্ড আপনাকে একা রেখে চলে গেল? হিয়া, আমি জানি আমি ভুল করে ফেলেছি, আর আমি এটাও জানি না আমি তোমার কাছে ক্ষমা কি করে চাইবো, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও। শুধু লঙ্কা খেলে পেট ভরে না, কিন্তু লঙ্কার সাথে যদি গরম গরম পরোটা পাওয়া যায় তাহলে দারুণ ব্যাপার হয়। আমার তো খুব জোরে খিদে পেয়েছে। একটা কাজ করি, আমি আটাও আছে আলুও আছে, আমি একটা কাজ করি আলুর পরোটা বানিয়ে দিই। তুমি খাবে তো আলুর পরোটা? কি তোমার কি মনে হয় আমি পরোটা বানাতে পারি না? পুলিশের ট্রেনিং এ আমাকে এসবও শিখতে হয়েছে। তুমি খাবে তো? কোনো ব্যাপার না, আমি বানিয়ে দিই। যদি তোমার ভালো লাগে তাহলে খেয়ে নিও।
আচ্ছা শোনো, ওই আমার ধাবায় কাজ করার জন্য একটা মেয়েকে রেখেছি। মেয়ে? পুরো পাড়ার মধ্যে তুমি একটা ছেলে পেলে না? তুমি আমাকে একটা কথা বলো, একটা মেয়ের ওপর কোন বুদ্ধিমান ব্যক্তি ভরসা করে? ওই খুব তো মেয়ে মেয়ে বলছো, আমিও তো একজন মেয়ে, তখন থেকে মেয়েদের নামে বলে যাচ্ছি। তুমি হলে মিষ্টি জিলিপি, আর বাকি মেয়েগুলোকে দেখো সব এক একটা বিষ ফল। একবার ভুল করে খেয়েছো কি মরেছো? তোমার সঙ্গে ওদের তুলনা? তুমি ছাড়ো সব, তুমি তো সব বুঝে গেছো, তুমি হিসেবই করো। রিয়েলি? তুমি সাহসী সিংহী আন্টি, সাহসী সিংহী। যে সমস্যায় আসুক না কেন তুমি একা লড়তে পারবে। আর আজকালকার মেয়েদের দেখো, যার সঙ্গে প্রেম করে তারই মনে ব্যথা দেয়। তুমি ঘোড়ার মতো একদিকেই ছুটে চলো না, কখনো আশেপাশেও একটু তাকিও। যেরকম হাতের 5টা আঙুল সমান হয় না, সেরকম পৃথিবীর সব মেয়েও একরকম হয় না। আর ও তো এমনিই খুব সরল মনের, লড়াই করছে পরিস্থিতির সাথেও আর মনের সাথেও। মন থেকে খুব ভালো ও। তোমার হয়েছে? এবার পরোটা খাওয়াবে? এমনি তো আমার খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরোটা নিয়ে আসছি আমি। শোনো মা, পরোটা নিয়ে এসো তো। শুনবে না না? তুমি কথা শুনবে না না? হায় কপাল, আন্টি শেষমেশ একই হেল্পার হিসেবে পেল, যে নিজেই নিজের হেল্প করতে পারে না। মা নিয়ে এসো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শোনো, ওকেই আমি কাজে রেখেছি, ওর কেউ নেই এখানে। ও আন্টি! আরে হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। সমস্যা জীবনে পিছন ছাড়বে না। ও খুব ভালো রান্না করে, মানুষকে মেরে মেরে তক্তাও ভালোই বানাতে পারে। ওর হাতে জাদু আছে জানো তুমি? একদম, তা আবার তখন যখন ডান্ডা দিয়ে লোককে মারে। আর কথা তো একদমই বলে না। আমি কোথাও যাব না, আমি আগে এই অটোতে উঠেছি, তাই আমি এই অটোতে যাব। আগে আমি বসেছিলাম, প্লিজ নামো। আগে আমি উঠেছি। আমি বসেছি। আমি বসেছি। আমি উঠেছি। আমি বসেছি। মুক্ত না যেন ঘূর্ণিঝড়। উপরওয়ালাই জানে কি যে হয়েছে ওর সাথে। জানি এবার কি হবে আমাদের সঙ্গে। আরে ও এক তো মাটির মানুষ। হ্যাঁ, সে তো পরেই বুঝতে পারবে। আরে খেয়ে বলো কেমন হয়েছে, তোমার জন্যই বানিয়েছে ও। এই দেখো কি হয়েছে বলো তো। কি ঝাল! চাটনি। আমি কিন্তু চাটনির কথাই বলছি। আচ্ছা, তুমি নাম জিজ্ঞেস করেছো এই বেচারির? মা, ইনি ধাবার মালিক। তোমাকে বলেছিলাম না? শুধু এটাই না, এরকম আরো ধাবা আছে ওনার। আরে তুমি এইদিকে এসো না, তুমি একবার খেয়ে দেখো কেমন হয়েছে। আটা তো কম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই আটা পড়ে গেছিল তো। নুন কম, ঝাল বেশি, এসব তো আমি অনেকবার শুনেছি, কিন্তু আটা কম এটা প্রথমবার শুনলাম। আটা কম আর অ্যাটিটিউড বেশি মনে হচ্ছে। আরে ভালোই তো হয়েছে, ঠিকই তো আছে। এটা তুমিই খাও, আমার খাওয়া হয়ে গেছে।
এই নাও, তৈরি হয়ে গেছে পরোটা। লঙ্কার সাথে পরোটা খাওয়ার মজাই আলাদা। আমার তো খুব জোরে খিদে পেয়েছে। তুমি খাবে? প্লিজ খেয়ে নাও। আমি জানি হি আমি ভুল করে ফেলেছি, কিন্তু তুমি আমার ভুলের সাজা তুমি নিজেকে কেন দিচ্ছ? প্লিজ খেয়ে নাও। ভুল হয়ে গেছে হিয়া, আমি তোমাকে সরিও বলছি, কিন্তু এই পরোটাগুলো যদি তুমি না খাও আমিও খাবো না আমি। প্লিজ খেয়ে নাও হিয়া, নাহলে আমি ঘুমোতে পারবো না। আমার পেট ভরে গেছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমার ঝগড়া করার হয় ঝগড়া করো, কিছু বলার থাকলে সেটা বলো, কিন্তু খাবারটা খেয়ে নাও। তুমি আমাকে ক্ষমা করতে না চাইলে করো না, কিন্তু এটাকে তো অন্তত এই পরোটা তো খেতেই পারো। ঈশান, আমি জানি যে তুমি এই মুহূর্তে একটা ঝড়ের সঙ্গে মোকাবিলা করছো, and I respect your feelings. নিঃসন্দেহে তুমি আমাকে তোমার স্ত্রী বলে ভাবো না, আমাকে ভালোবাসো না, কিন্তু প্লিজ কখনো আমাকে এটা ফিল করিও না যে আমার কোনো অস্তিত্বই নেই। ভবিষ্যতে কখনো আমাকে এটা ফিল করিও না ঈশান যে আমি একটা বস্তু যাকে তুমি যখন যেখানে খুশি ফেলে চলে আসতে পারো। অনেক সময় আমরা অন্যের ব্যাপারে কি কি ভেবে ফেলি, কিন্তু তারা তেমনটা হয়ই না, তাই না আন্টি? এই দেখো, আরে কার কথা বলছো গো তুমি? সর্বরাজ, তুমি ওর কত প্রশংসা করছিলে যে কত ভালো ছেলে, বাড়ি থেকে পড়াশোনা করে এসেছে, এখানে চাষবাস করছে, কিন্তু ও তো জানেই না কি করে মেয়েদের সাথে কথা বলতে হয়। নারকেল দেখেছো কখনো বাইরে থেকে কেমন দেখায়? একদম শক্ত, কিন্তু ভিতর থেকে একদম নরম নরম, মিষ্টি মিষ্টি। ভালো মানুষরাও ঠিক এরকমই হয় গো মা। আসলে ওনারা যেমন সেটা দেখান না। এমনটা নয়, ওরা যেমন হয় তেমনই দেখায়, শুধু পার্থক্য এটাই যে তোমার মতো ভালো মানুষরা সেটা দেখতে পায় না। আরে মা, লঙ্কার আচার খেয়েছো নাকি তুমি আজ? তখন থেকে ওই ছেলেটার নামে ঝালঝাল কথা বলে যাচ্ছ। তুমি জানো না, বদমাইশো, আর নিজের সঙ্গে 3-4টে বন্ধুও রাখে। সারাদিন ভালো মানুষ সেজে থাকে আর রাতে আসল রূপটা দেখায়। মেয়েদেরকে বিরক্ত করে ওই বদমাইশ বন্ধুদের সঙ্গে নিয়ে। আরে না রে মা, তুমি তাহলে এখনো মানুষই চেনো না। ও মোটেই এরকম নয়। এবার আমি বুঝেছি মা, তোমার কেন এই অবস্থা। বাস্তব জীবনে এই সবে পা রেখেছো তুমি। জানো তো মা, এই পৃথিবীটা বড্ড স্বার্থপর, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোন মানুষ কেমন। আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কে কিরকম। যে আমাকে একা ফেলে রেখে চলে গেল, আমি তার পিছনেই দৌড়চ্ছি। আর যে নিজে সবকিছু ছেড়ে আমাকে সামলাচ্ছে, তার সাথেই আমি এসব করছি। সেজন্য তোকে এখানে ডেকে পাঠিয়েছি। কিছুক্ষণ এখানে বসলে দেখ, শান্তি পাবি তুই। না, পাবো না। আমি কোথাও শান্তি পাবো না। আমি আমার জীবনে কোথাও শান্তি পাবো না। জানি না আজ কেন এরকম মনে হচ্ছে। আমার জীবন থেকে ভালোবাসা গিয়ে মানসিকতাটা কেড়ে নিয়ে গেল। না তো নিজে মনুষ্যত্ব ভোলে, আর না তো কাউকে ভুলতে দেয়।
আর কারোর খারাপ করবে এই কথা তো ভাবতেই পারে না ও। একটু রাগ দেখিয়ে চলে গেল ঠিকই, কিন্তু যখন ফিরে আসবে তখন দেখো রাগ কোথায় উধাও হয়ে গেছে। এমন বিহেভ করবে যেন কিছু হয়নি। যে কোনো মানুষের সততা তার মনের মধ্যেই লুকোনো থাকে। কারোর মন বুঝতে গেলে একটু সময় তো লাগেই। আর তোমার মনে তো আগে থেকেই অনেক কিছু চলছে, আগে সেই সব সরিয়ে রাখো, তবেই তো অন্যের মন বুঝতে পারবে। সবাই নিজের কষ্টে কাতর, ভালোবাসা দেবে কে? প্রয়োজন তো সবাই মিটিয়ে নেয়, প্রয়োজনীয় হয়ে ওঠে কে? শুধু তুমি যদি হাত বাড়াও, সবাই হাত বাড়িয়ে তোমার দিকে ছুটে আসবে। জীবনকে এভাবে থমকে যেতে দিও না। যখন নতুন রাস্তা বেছে নিয়েইছো, তখন পুরনো রাস্তার সাথে সাথে পুরনো কথাগুলোও ভুলে যাও। আবার জীবনটাকে শুরু করো একদম নতুন করে। তুমি যদি হাত বাড়াও, সবাই হাত বাড়িয়ে তোমার দিকে ছুটে আসবে। খেয়ে নাও, তুমি খিদে পেয়েছে নিশ্চয়ই তোমার। কিন্তু খিদে তো তোমারও পেয়েছে, তুমিও তো কিছুই খাওনি। আমরা হাফ হাফ খেতে পারি কি? তাছাড়া এই পরোটাটা হাফ করার অবস্থাতেও নেই। কিন্তু তুমি যেটা চাইবে। আমি সব করতে পারি, সেই জন্য আচারের বড় পিসটা আমার। কি আবার রাগ দেখাবো তারপর খাবে তুমি? আই এম সরি হিয়া, আজকে তোমাকে কষ্ট দিয়ে আমার ভালো লাগছে না। সম্ভব বলে আমাকে। ইটস ওকে, ভুল হয়ে যায় মাঝে মধ্যে। না, এটা মাঝে মধ্যে বিষয় নয়, এটা হওয়া উচিত ছিল না। আমি যেটা করেছি সেটা ভুল। তুমি ভুল করেছো আর তার জন্য তুমি শাস্তিও পাবে। আর তোমার শাস্তি হলো যে তুমি কিন্তু আচারের ছোট পিসটা পাবে। কি? নাও খাও। আমি জানি না এই সম্পর্কে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু আছে না নেই, কিন্তু এটুকু আমি শুধু জানি যে অন্য কারোর ভুলের শাস্তি আমি তোমাকে দিতে পারি না। কোন সম্পর্কের খাতিরে? কি সম্পর্ক আছে আমাদের দুজনের মধ্যে? আমরা দুজন
ম্যারিড তো, তুমি আমার ওয়াইফ আর আমি ফ্রেন্ডস। ঈশান, আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক থাকা উচিত যেটা বলতে গেলে বা পালন করতে গেলে আমাদের একবারও ভাবতে হবে না। আচ্ছা, আমরা আবার আগের মতন হয়ে যেতে পারি না? একে অপরের ভালো বন্ধু। আলু, পচা আলু। আমাদের কলঙ্কিত ভালোবাসার ছোঁয়া এখন হিয়ার গায়েও লেগে গেছে। আজ একটা কথা তো আমি বুঝে গেছি যে খুশির মুহূর্তগুলো সময়ের সাথে বদলাতে থাকে। উপরওয়ালার কাছে শুধু একটাই প্রার্থনা যে হিয়া আর ঈশান একে অপরের সাথে সব সময় থাকে, একে অপরের খেয়াল রাখে, একে অপরের সাথে খুশি থাকে। যে অবস্থায় হোক না কেন, যে পরিস্থিতির মধ্যেই ওদের বিয়ে হোক না কেন, সারা জীবন যেন ওরা দুজনে খুশি থাকে। এই পচা আলু, তোর এত সাহস যে তুই আমাকে জিজ্ঞেস না করে বালিশ নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিস? হিয়া, আমি তোকে এভাবে যেতে দেব না। তোকে ফ্যানের মধ্যে বেঁধে আমি গোল গোল ঘোরাবো, আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তুই খাবি ঘুষি আর লাঠি। ঈশান, ঈশান, আমি 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 ঠিক আছে, তুমি তুমি বসো বসো। আমি বসছি, তুমি উঠে বসো। তোমার হয়েছেটা কি? চুলগুলো সামনে নিয়ে কি তুমি ঠিক আছো? আমি তো ঠিকই আছি। আমার লাইফে একটা অনেক বড় সিক্রেট আছে, তুমি একবার শুনলে না ভয় পেয়ে যাবে। কি কি? আমাকে না, হ্যাঁ বলো কি? আমাকে রোজ রাত্রে ভূতে ধরে। ভূত? ভূত? আরে বলছি না, আস্তে কথা বলো, কেউ যদি জানতে পেরে যায় বিপদ হয়ে যাবে তো। ভূত কোথা থেকে আসে? কোথায় কোথায়? বিশ্বাস করো, আমাকে ভূতে ধরে, কিন্তু তুমি টেনশন করো না। হ্যাঁ, তোমাকে কিচ্ছু করবে না, আমি আছি তো। হ্যাঁ, কিন্তু আসা যাওয়া তো করে প্রতি রাতে ও আমাদের, মানে তাহলে এটা রোজ হবে? ঈশান, এই প্রবলেমটার তো কোনো সলিউশন নেই। I hope you understand. আরে ভূত, আমার একজন ওঝা চেনা আছে, ওনার কাছে যেতে পারি আমি। কি হলো, আবার ভর করলো নাকি?
দেখো আমি প্রতিদিন কিন্তু মার খেতে পারবো না। আরে আমি মজা করছিলাম ঈশান, তুই ভয় পেয়ে গেছো। জাস্ট জোকিং। আমি তো মজা করছিলাম আর তুমি বিশ্বাস করে নিলে। তোমার কি স্ক্রু ঢিলে আছে? আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আমার এরকম কোনো রোগ নেই, আমি একদম সুস্থ আছি, নর্মাল। লাইফে একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিলাম, ভাবলাম একটু টেনশন রিলিজ করে দিই। কতদিন পর এভাবে হাসছে, তাই না? চলো অনেক হয়েছে হাসাহাসি, এবার তুমি একটা কথা বুঝে নাও, তুমি যেখানে আছো সেখানেই বসে থাকবে, কারণ আমার সাইড এই দিকটা সব সময়। কুল মিস্টার পৌঁছে আলো। কুল মিস আলু। চলো শুয়ে পড়ো এবার। চলো। গুড নাইট। গুড নাইট। हाय ओ बीबा, हाय ओ बीबा, वेख नसीबा वे, हाय ओ बीबा, वेख नसीबा, क्या क्या रंग दिखाए, साथ था जिससे उम्रों का উপরওয়ালা সবার খেয়াল রেখো, দাদু, দিদা, মামা, বড় দাদু, সবারই। অনেক কষ্ট দিয়ে এসেছি আমি ওনাদের, সেই কষ্টটা সহ্য করার ক্ষমতা দিও। ঈশান আর হিয়াকে সবসময় একসাথে রেখো, খুশি রেখো। এই দেখো মা, এত রাতে এখানে? আসলে আমার ঘুম আসছিল না, তাই আমি বাইরে হাঁটতে চলে এসেছিলাম। কিন্তু তুমি ওকে দেখো, এমন ভাবে নাচছে যেন ওকে ভূতে ধরেছে মনে হয়। ও আনন্দে নাচছে না, নিজের কষ্ট লুকানোর জন্য নাচছে। দুঃখ ফলার জন্য কে এইভাবে নাচে? সবার একটা নিজের ধরন থাকে, উপরওয়ালা কাউকেই ছেড়ে দেন না। পনেরোই এপ্রিলের কথা হয়েছিল না আপনার সাথে? আজ তো 15ই এপ্রিল, আর আপনি এখনো বলছেন যে কাজ হয়নি। আমি কিন্তু কোনো কথা শুনবো না, আজকের মধ্যে কাজটা হওয়া চাই। আজকে 15ই এপ্রিল, আজ হিয়ার অনুষ্ঠান। হিয়া, তোর সঙ্গে কথা বলতে, তোর আওয়াজ শুনতে খুব ইচ্ছে করছে। হ্যালো, হ্যালো। কি ব্যাপার আজকে সকাল সকাল গরম গরম পরোটা? হ্যালো, কেউ কিছু বলছেই না। আমাকে দাও দেখি। হ্যালো, 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 কে বলছেন? হ্যালো। कैसा सफर है ये, क्या मंजिले के अपनों से ही हो गए फासले, न सोचे तो चाहते हेलो। कि ये सिलसिला
सिले के चाहा जिसे मिल के भी ना मिले खारियां खारियां किया आई एम सो सॉरी ईशान आई एम सो सॉरी ঈশান, তুই কপির পরোটা খাবি নাকি মূলোর পরোটা? আন্টি মূলোর পরোটা খাবো না। একটা কাজ করো, তোমরা সবাই পরোটা বানাও আর আমি তোমাদের সবার জন্য স্পেশাল মশলা চা বানাচ্ছি। ঠিক আছে। কই আমার হীরের টুকরো? আরে তুই এখানে মেয়েদের মাঝখানে কি করছিস? হ্যাঁ, চল বাইরে গিয়ে গল্প করি আমরা। মেয়েদের কাজকর্ম মেয়েদেরকে করতে দে। হ্যাঁ, আরে চল না। হ্যালো শাঙ্কি, দেখ নিয়ে এসেছি ঈশানকে কিচেনের বাইরে। আরে তুমি তো বললেই না কেমন হয়েছে, বলো। আন্টি ভীষণ ভালো খেতে হয়েছে, খুব ভালো। আন্টি নয়, মা। আচ্ছা মম, আমি জানতে চাইছিলাম ঈশানের আর কি কি খেতে ভালো লাগে? আমার ঈশান মিক্সড ডাল, কোফতা, পনিরের ডালনা। ওর ফেভারিট কালার কোনটা? ওর ফেভারিট রং হলো ব্লু। ওকে, আর ওর ফেভারিট পাস টাইম? জিপ চালানো, সময় পেলে মাচায় গিয়ে বসা। এছাড়াও বাইরে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলতে খুব ভালোবাসে। ও বাচ্চাদের খুব ভালোবাসে, বাচ্চাদের সঙ্গে মিশেও নিজেও বাচ্চা হয়ে যায়। আমি তোমার সন্তানের মা কোনোদিনও হতে পারবো না ঈশান। জেঠিমা, ঈশানের এই জগতে সব থেকে বেশি কি পছন্দ? নম্রতা।